রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষ, এখনও লড়াইয়ে টিকে আছে টিম টাইগার্স। 450-তে পাকি বোলারদের ভালোই শাসন করেছে বাংলার ব্যাটাররা। 132 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। আগের দিন বিনা উইকেটে 27 রানে দিন শেষ করা টাইগারদের প্রথম উইকেটটা পড়ে একেবারে শুরুতেই। জাকির হাসান আউট 12 করেই। নাসিম শাহর বলে দুর্দান্ত এক ক্যাচ তুলে নেন উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান। বেশিক্ষণ থিতু হতে পারেনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও। খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে তাকে ফিরতে হয়েছে মোটে 16 করেই। শুরুর ঝড় সামলে এরপরে অবশ্য খানিকটা থিতু হয়েছেন সাদমান মমিনুলরা। দুজনে মিলে গড়ে তোলেন 94 রানের জুটি। শুক্রবারে খেলা, তাই জুমার নামাজের জন্য লাঞ্চ বিরতি 45 মিনিট থেকে বেড়ে দাঁড়ায় 1 ঘন্টায়। লাঞ্চের পর 5-4-এ 76 বলে 50 রানের ইনিংস খেলেন মমিনুল হক। 50 করেই আবারও খুররাম শেহজাদের বলেই বোল্ড, যেন সেই শান্তর আউটেরই প্রতিচ্ছবি। মুমিনুল ফিরলেও এক প্রান্ত আগলে রেখে খেলে যেতে থাকেন সাদমান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বপ্নে যখন বুঁদ, তখনই আঘাতটা হানেন মোহাম্মদ আলী। সেঞ্চুরি থেকে মাত্র 7 রান দূরেই থামতে হয় তাকে। সেঞ্চুরি মিসের আক্ষেপটা পোড়ালই তাকে। 15 রান করেই ফিরতে হয়েছে সাকিবকে। সাইম আইয়ুবের বলে ক্যাচ দিয়েছেন শান মাসুদকে। এক সিনিয়র ক্যাম্পেইনার ব্যর্থ হলেও হালটা ধরেছেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। যথাযথ সঙ্গটা তাকে দিয়েছেন লিটন দাস। 98 রানের জুটিতে বাকি দিনে আর পড়েনি উইকেট। 152 বলে 55 এসেছে মুশফিকের উইলো থেকে। লিটন দাস খেলেছেন আরও দ্রুত। 58 বলেই 52 করে শেষ করেছেন দিন। রিফাত তানভীর রাফি, ডি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.